খুব গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা, যে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়েছিল সেই রাম মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় প্রায় ৭৬ কোটি টাকার দুর্নীতির আরোপ। তৎসঙ্গে গতকাল স্বামী শঙ্করাচার্য কেদারনাথে ২২৮ কিলো সোনার দুর্নীতির আরোপ লাগিয়েছিল। স্বাভাবিকভাবেই দুর্নীতির আরোপ, তার সঙ্গে বিজেপির গদি মিডিয়া থেকে শুরু করে বিজেপির যারা অন্ধভক্ত রয়েছে তাদের কাছ থেকে প্রত্যারোপ এমনভাবে লাগানো হচ্ছে, এদের পিছনে এমনভাবে লাগা হয়েছে যে সমস্ত সত্য কথা শুধুমাত্র বিজেপি বলে, ভারতীয় জনতা পার্টি বলে, বাকি সব মিথ্যা। বন্ধুরা, খবর হচ্ছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়েছিল, বেশ ভালো কথা। সেই রাম মন্দির যে পার্শ্ববর্তী এলাকা আছে, সেই পার্শ্ববর্তী এলাকার যে সৌন্দর্যায়ন, সেই সৌন্দর্যায়নের ক্ষেত্রে যে রাস্তার ধারে যে স্ট্রিট লাইট লাগানো হয়েছে, সেই স্ট্রিট লাইট কয়েক মাস হয়নি, সেই মাস শেষ হতে না হতেই সেই স্ট্রিট লাইট কিন্তু ভেঙে যাচ্ছে, যেটা সেখানকার লোকজনের অভিযোগ যে সেখানে প্রায় ৭৬ কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। আমি সেই পেপার কাটটার সঙ্গে অখিলেশ যাদব, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির বরিষ্ঠ নেতা, কি বলেছে সেটা দেখেন। স্বাভাবিকভাবে দেশ এখন দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে। গতকাল স্বামী শঙ্করাচার্য একটি প্রেস মিডিয়ার সামনে আসে এবং উনি যে অভিযোগটা করে সেটা কিন্তু সারা দেশে একটা তোলপাড় করানোর মতো অভিযোগ, কিন্তু ওনার অভিযোগ সঙ্গে এটাও ছিল যে কোনো মিডিয়া এটা নিয়ে কথা বলছে। सोने का घोटाला हो गया, आप पत्रकार लोग क्यों नहीं उठाते हो? तो जब वहां पर घोटाला हो गया तो अब आप दिल्ली में केदारनाथ बना लोगे, वहां पर फिर दूसरा घोटाला करोगे। 228 किलो सोना केदारनाथ से गायब कर दिया गया। ये कहाँ का नियम है? क्यों नहीं उठाते हो प्रेस वाले इस बात को? आज तक कोई जांच तक नहीं बैठाई गई। 228 किलो सोना का घोटाला केदारनाथ में हो गया, कौन जिम्मेदार है? क्यों इस बारे में जांच नहीं होती है? क्यों भाई इस बारे में निर्णय नहीं होता है? और अब आप कहेंगे हम दिल्ली में ही केदारनाथ बना लेंगे, ये नहीं हो सकता। যে ভারতীয় জনতা পার্টি হিন্দু সনাতন ধর্মকে রিপ্রেজেন্ট করে, হিন্দু সনাতন ধর্মের ঝান্ডা নিয়ে সবসময় নিজেকে প্রকৃত হিন্দু বলে আসছে, প্রকৃত ধার্মিক বলে আসছে, সেই বিজেপির বিরুদ্ধে 228 কিলো সোনার ঘোটালা, তাও একটা ধর্মীয় প্রতিষ্ঠান থেকে, কেদারনাথ ধাম থেকে। স্বামী শঙ্করাচার্য কি বলেছে আমি শোনাবো। हम सन्यासी हैं, पॉलिटिकल बयान नहीं देना चाहिए, बिल्कुल सही, एकदम सही है। हम इस सिद्धांत के हैं, लेकिन पॉलिटिकल वाले को भी तो धर्म के मामले में नहीं करना चाहिए, आगे बढ़ना चाहिए। मोदी जी अगर मंदिर में आके धर्म स्थापना करने लगे तो आप लोग उसको एकदम लाइव दिखाओ, और अगर शंकराचार्य मंदिर के बारे में, धर्म के बारे में कुछ बोल दे तो आप कहो कि सन्यासी को नहीं करना चाहिए। राजनीतिज्ञ लोग धर्म में हस्तक्षेप बंद करें, हम गारंटी दे रहे हैं कि हम राजनीति में बोलना बंद करें। लेकिन आप हमारे धर्म में निरंतर हस्तक्षेप करते चले जा रहे हैं और हम धर्म के बारे में न बोले। अच्छा, जो राजनीतिक है, क्या उनके जीवन में अगर जो धर्म है उसका पालन उनको नहीं करना चाहिए? क्या हमको एक धर्माचार्य के रूप में किसी को सच्चा हिंदू तो नहीं बताना चाहिए? क्या हमको विश्वासघात जैसा जो काम है उसके बारे में लोगों को, जनता को सचेत नहीं करना चाहिए? हो तो तुमको किसी के साथ विश्वासघात नहीं करना चाहिए, ये बात हमको नहीं कहनी चाहिए। हमने कोई राजनीति की बात नहीं, हमने धर्म की बात कही है। क्यों? क्योंकि केवल हम हिंदू हैं नहीं होगा। जब हम धर्म के मर्म को जानेंगे और उसको अपने जीवन में अपनाएंगे तभी हम हिंदू होंगे। तो रूप में लोगों के जीवन में प्रतिष्ठित हो, अगर धर्माचार्य नहीं करेगा, नहीं कर रहा है, ये माना जाएगा। इसलिए जहाँ होता है वहाँ हम धर्म की व्याख्या करते हैं। हमारा राजनीति से कोई लेना देना नहीं है, लेकिन राजनीति के को भी अपने जीवन में धर्म का पालन करना चाहिए, कार्य नहीं करना चाहिए। যখনই স্বামী শঙ্করাচার্য এই অভিযোগ করলেন, তৎসঙ্গে কিন্তু এটাও বললেন যে কোনো মিডিয়া দেখাচ্ছে না, কোনো গদি মিডিয়া দেখাচ্ছে না এটা নিয়ে। তারপরেই বিজেপির আইটি সেল থেকে শুরু করে সবাই কিন্তু এই স্বামী শঙ্করাচার্যকে বা স্বামী শঙ্করাচার্যর পিছনে লেগে গেছে। তাহলে এতদিন কোথায় ছিল এনারা? আপনারা নিশ্চয় দেখেছেন সেখানে সাধু সন্ত্রা আন্দোলনরত অবস্থায়, আমি সে ভিডিও দেখাবো।
দেখলেন বন্ধুরা, দেশ একটা দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে। সেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, সেখান থেকে সোনা গায়েব হওয়ার পরবর্তী সময় দেখা গেছে উনি দিল্লিতে দ্বিতীয় একটা প্রতিকৃত কেদারনাথ ধামের শিলান্যাস নিজে করেছেন। আর আজকে যখন এই জিনিসটা নতুন করে উত্থাপন হয়েছে, উনি এসে বয়ান দিচ্ছে যে না, সেরকম কোনো মন্দির হচ্ছে না, কোথাও হবে না। তাহলে এতদিন বয়ান দিতে পারেনি কেন, যখন উত্তরাখণ্ডে সাধু সন্ত্রা আন্দোলনরত অবস্থায় ছিল? কোথায় ছিল এতদিন? বন্ধুরা, এটা কিন্তু একটা বড় বড় আরোপ। যারা নিজেদেরকে প্রকৃত ধার্মিক হিসাবে পরিচয় দিয়ে আসছে, ধর্মটাকে সত্যি কথা বলতে আমার এতটুকু দ্বিধা হয় না যে এনারা ধর্মটাকে নিজের স্বার্থে ব্যবহার করে আসছে, ধর্মটাকে ব্যবসায় পরিণত করে দিয়েছে। তাহলে এরা প্রকৃত ধার্মিক কি করে হয়? সেই স্বামী শঙ্করাচার্যের পিছনে কিন্তু পুরো বিজেপির আইটি সেল লেগে গেছে। আমরা দুদিন আগেই দেখেছি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে সেই স্বামী শঙ্করাচার্যর পায়ে প্রণাম করছেন আমাদের ভারতীয় জনতা পার্টির বা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজকে যখন উনি সঠিক কথাটা বললেন, দুর্নীতির আরোপটাকে সামনে নিয়ে আসলেন, সবাই মিলে ওর পিছনে পড়ে গেছে। দোগলাপন্থীর নিশানা। ধন্যবাদ বন্ধুরা, আপাতত এইটুকুই, বাকিটা পরে হবে।